দিচ্ছ। তখন সে বলে, আপনি কি দেখেছেন তার পকেট থেকে একটি রিং পড়েছে? এটা আরবান গ্রুপের টোকেন। লিন বলে, হতে পারে এটা তারা নকল বানিয়ে এনেছে। গার্ড তখন বলে, একদমই না, এটা একদম ইউনিক ডিজাইন, অন্য কোথাও বানানো হয় না এরকম। লিন বিশ্বাসই করে না। সে আবারও রেজলিনকে মারতে আসে। তখন সিকিউরিটি গার্ড তাকে বলে, আপনি আমাদের কোম্পানিতে এসে আমাদের কোম্পানির মালিককেই মারছেন। তারপর তাদেরকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তারা ওখান থেকে চলে গেলে রোজালিন অফিসের ভেতরে যায়। তখন হঠাৎ করে তার কালকের কথা মনে পড়ে। সে ভাবে, আমি কি তাকে এর জন্য টাকা দিয়ে দিব? তখনই সেখানে ব্রিজ আরবানকে দেখে রোজালিন বলে, তোমাকে এই দামি স্যুট আর গাড়ি আর আমার জন্য নকল রিং বানানোর জন্য কত টাকা নেবে? 25 লাখে হবে? তখন ব্রিজ বলে, আমি টাকা চাই না, আমি তোমাকে চাই। সিন শিফট হলে রুমে অনেক গেস্ট দেখা যায়, তার মধ্যে একজন কিথ। সেখানে সবাই আলোচনা করছে কোম্পানির টেন্ডার নিয়ে। তখন সেখানে রোজালিন আসলে তাকে দেখে কিথ বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও। রোজালিন তখন সিটে গিয়ে বসে আর বলে, দেখি কে আমাকে এখান থেকে সরাতে পারে। তখন আরবান বলে, তুমি এখানে কেন বসেছ? সে বলে, এই সিটটা আমার জন্যই বানানো হয়েছে। তখন একজন গার্ড বলে, এই সিটটা লিন গ্রুপের প্রেসিডেন্টের, আপনার কি করে হতে পারে? একজন লোক একটা কৌটায় করে তার মধ্যে ড্রাগ নিয়ে রোজালিনের মুখে ছুঁড়ে মারার হুমকি দেয়। এটা দেখে আরবান বলে, এই দুঃসাহস দেখিও না। তারপর তারা সবাই মিলে কিছু লোকদের ডাকে ব্রিজ আরবানকে মারার জন্য। তাদের সবাইকে আরবান মেরে মেরে তক্তা করে দেয়। তখন কিথ রেজলিনের মুখে ড্রাগ ছুঁড়ে মারার ভয় দেখায়। কিন্তু তখনই সেখানে মিস্টার স্মিথের এন্ট্রি হয় দেখে কিথ রেজলিনকে ছেড়ে দেয়। স্মিথ এসে হাঁটু গেড়ে রেজলিনকে সম্মান দেয়। এটা দেখে অন্য সব লোকজন ভয় পেয়ে যায়। আসলে কি তাহলে এই মেয়ে ভিআইপি কেউ? স্মিথ কিছু মেল মডেলকে ইশারা করলে তারা মিস লিনের উদ্দেশ্যে নাচতে থাকে। স্মিথ রোজালিনকে জিজ্ঞেস করে, আপনারা কি মডেলগুলোকে পছন্দ করেছেন? তখন রোজালিন মনে মনে বলে, আমি শীঘ্রই বিয়ে করেছি, স্বামীর সামনে বসে আমি অন্য মডেলদের নাচ দেখছি, এটা খুবই দৃষ্টিকটু। তাই সে প্ল্যান করে স্মিথের পায়ে পড়ে ক্ষমা চায় তার চেয়ারে বসার জন্য। কিন্তু তখন লোকজন সমালোচনা করতে থাকে যে তাহলে কেন এই মহিলাকে স্মিথ হাঁটু গেড়ে সম্মান করছিল। রোজালিন স্মিথকে কথা ঘোরানোর জন্য ইশারা করলে স্মিথ কথা ঘুরিয়ে বলে, নারীদের সম্মান প্রদর্শন করা এটা সবারই করা উচিত, আর একজন মহিলা দাঁড়িয়ে থাকবে এটা অসম্মানজনক ব্যাপার। তাই সে চেয়ারে বসেছিল, সেজন্য আমরা তাকে কটু কথা বলতে পারি না, আমাদেরকে তাকে সম্মান করা উচিত। কে তার ফেসে ড্রাগ ছুঁড়ে মারতে চেয়েছিল, আমি তার হাত কেটে দেব। ড্রাগ যার ছিল সে ভয় পেয়ে বলে, আমি মারতে চাইনি, দেখুন আমার হাতে সেটা নেই। কিথের হাতে ড্রাগের কৌটা ছিল, সে ছুঁড়ে ফেলে স্মিথের কাছে মাফ চাইতে থাকে। স্মিথ বলে, আমার কাছে না, তুমি রেজলিনের কাছে ক্ষমা চাও। কিথ রেজলিনের কাছে ক্ষমা চায়, কিন্তু রেজলিন তাকে মিটিং থেকে বের করে দিতে বলে। তখন সে 10 মিলিয়ন টাকার একটি ঘড়ি রেজলিনকে দেয়, কিন্তু সে সেটাও ছুঁড়ে ফেলে দেয়। তখন কিথ রেগে গিয়ে বলে, তুমি একটা ডেলিভারি গার্ল, তুমি তোমার জীবদ্দশায় এত টাকার ঘড়ি কখনো কিনতেই পারবে না, তুমি কি করে এটা ফেলে দিতে পারো? আরবান তখন রোজালিনকে এক হাতে জড়িয়ে ধরে বলে, কে বলেছে সে এফোর্ড করতে পারবে না? তারপর সে ইশারা করলে তার লোকজন অনেক দামি দামি জিনিস নিয়ে আসে রোজালিনের জন্য। সেগুলো দেখে সবাই খুব অবাক হয়ে যায়। কিথ সহ অন্য সবাই বলতে থাকে, এগুলো সব ফেক, কি করে একটা ভিক্ষুক এসব দামি জিনিস গিফট করতে পারে? রোজালিন তখন ব্রিজ আরবানকে বলে, তুমি ভয় পেও না, যদি এগুলো ফেক হয় আমি সামলে নেব। তখন সে বলে, না এগুলো ফেক না। তারপর স্মিথকে সবাই এগুলো দেখার জন্য বললে সে দেখে বলে, এগুলো সবই আসল। কিথ তখন আরবানকে বলে, তুমি একটা ভিক্ষুক, আমি নিজের চোখে দেখেছি, তোমাকে ভিক্ষা করতে দেখেছি, কি করে তুমি এসব আনতে পারো, আর এসব কি করে সত্যি হতে পারে? তখন আরবান তাকে একটা থাপ্পড় দেয়। কিথও তাকে মারতে থাকে। স্মিথও কিথকে থাপ্পড় মারে। তারপর আরবান কাউকে একটা কল করে বলে কিথকে দেউলিয়া করে দিতে। এসব শুনে উপস্থিত অন্য ফ্যামিলির লোকজন বলে, তুমি কে দেউলিয়া করার জন্য? তখনই কিথের ফোনে কল আসে যে তার ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। তখন সবাই বলে, সত্যি কি এই ছেলে মিস্টার আরবান? কিথ মিস্টার স্মিথের কাছে ক্ষমা চায়, কিন্তু সেই কিছু লোকজন ডেকে তাকে বের করে দিতে বলে। তখন তাদের মধ্যে একজন বলে, আপনি একটা ভিক্ষুকের জন্য আমাদের মতো সম্ভ্রান্ত পরিবারের লোকজনদের অপমান করতে পারেন না। তখন স্মিথ বলে, তোমার ব্যাংকও আমি দেউলিয়া করে দেব। তখন লোকটি ভয় পেয়ে বলে, আচ্ছা সে আমাদের মিটিংয়ে থাকুক, তাতে আমার সমস্যা নেই, কিন্তু এখানে যারা থাকবে সবার তো ধনী হতে হবে না, তাই না? তারপর একে একে সবাই তাদের কার্ডের ব্যালেন্স দেখায়। তারপর আরবানকেও দেখাতে বললে সে তার সেক্রেটারিকে ইশারা করলে সে 10টা কার্ড এনে দেয়। তারপর কার্ডগুলোর ব্যালেন্স চেক করতে দেয়। ঠিক তখনই রোজালিন তাকে আটকে দেয় এবং ফিসফিস করে বলে, তুমি যদি এই কার্ড চেক করতে দাও তাহলে ধরা পড়ে যাবে, এই কার্ডে কোনো টাকা নেই। কিন্তু আরবান বলে, সত্যি আমার কাছে টাকা আছে। তারপর কৌশলে সেখানে তার কার্ড দেয় এবং সেখানে চেক করার পর 10 বিলিয়ন অ্যামাউন্ট দেখায়। তখন 4 জনের মধ্যে একটি লোক বলে, তুমি একটা ছোট মেয়ে, তোমার কাছে এত টাকা কি করে আসলো? স্মিথ বলে, কারণ সে সত্যি লিন পরিবারের মেয়ে। তখনই হঠাৎ কার্ড চেকের মেশিনটা নষ্ট হয়ে যায়। তখন সবাই বলতে থাকে, এই ডেলিভারি গার্ল নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আঁকছে, না হলে মেশিন কেন নষ্ট হবে? তখন আরবান রোজালিনের হাত থেকে তার কার্ডগুলো নেয় এবং চেক করতে দেয়।
রোজালিন খুব ভয় পেয়ে যায়, কিন্তু ব্রিজ আরবান তাকে ইশারায় শান্ত হতে বলে। আরবানের কার্ডগুলো যখন চেক করা হয় তখন দেখা যায় এগুলো স্পেশাল গ্রেড। উপস্থিত সবাই এটা দেখে খুবই চমকে যায়, কিন্তু তখনও রোজালিন বিশ্বাস করে না। সেভাবে স্মিথ মেশিনটাকে এমনভাবে সেট করেছে। লোকগুলো তখন সন্দেহ করে বলে আরবান গ্রুপের ব্লকার পাওয়া খুব একটা কঠিন ব্যাপার না। তখন রোজালিন ফিসফিস করে স্মিথকে বলে ব্রিজ আরবানের মিথ্যা কথার সাথে এত সায় দিচ্ছে কেন। স্মিথ তখন বুঝে যায় যে ইনি কোনো ভিক্ষুক নয়, বরং ইনি মিস্টার আরবান। তারপর আরবান ফুলদানি সরিয়ে তার নিচ থেকে সিক্রেট রুমের লক খোলার ফিঙ্গারপ্রিন্ট ওপেন করে এবং সেখানে আঙুল রাখতে সিক্রেট দরজা খুলে যায়। তখন রোজালিনের বিশ্বাস হয় যে সেটা সত্যি আরবান। সে তখন আরবানকে জিজ্ঞেস করে, সত্যি কি তুমি ব্রিজ আরবান? তখন সে তার মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ, অ্যাক্সিডেন্টলি তুমি একজন ধনী স্বামী পেয়েছো। তোমার কেমন লাগছে বলো? রোজালিন মুচকি হেসে বলে, হ্যাঁ, ভালোই লাগছে। তখনই সেখানে উপস্থিত 4 জন ধনী পরিবারের লোক তারা হাঁটু গেড়ে আরবানকে সম্মান দেয় এবং মিসেস আরবানকে ছোট করে কথা বলার জন্য ক্ষমা চায়। কিন্তু ব্রিজ আরবান তাদেরকে ক্ষমা করে না। সে বলে, তোমরা এই 4টা গ্রুপ কখনো আর ডাবলিন আর কর্ক শহরে বিজনেস ডিল করতে পারবে না। স্মিথ তখন ঘোষণা করে আজকের টেন্ডার মিটিংয়ে বিজয়ী আরবান গ্রুপ। নেক্সট সিনে দেখানো হয় রোজালিন স্মিথকে বলছে, তোমার কি মনে হয় আমি ছেলেদের প্রতি আকর্ষিত? সে সরি বলে। রোজালিন রেগে গিয়ে বলে, কিসের সরি? তুমি আমার সদ্য বিবাহ করা স্বামীর সামনে কতগুলো পুরুষ মডেল এনেছো। তখন স্মিথ বলে, এগুলো তার বাবার পছন্দ করা। সে তোমার বিয়ে সম্পর্কে কিছুই জানে না। সে তোমার জন্য খুবই টেনশনে আসছে। রোজালিন বলে তার বাবার পছন্দের উপর তার ভরসা ছিল না। স্মিথকে বলে তাড়াতাড়ি তার বাবাকে বিয়ের ব্যাপারে জানাতে, না হলে সে তার জন্য ছেলে পছন্দ করে রাখবে। তারপর সেখানে আমরা কিথকে দেখি। স্মিথ সেখান থেকে চলে গেলে সে এসে রোজালিনের পায়ে পড়ে ক্ষমা চায় এবং বলে সে তাকে ভালোবাসে। সে যেন তার স্বামীকে ছেড়ে আবারও তাকে ভালোবাসে। রোজালিন তাকে অস্বীকার করে। তখন কিথ বলে, আমি তোমাকে 3 বছর আগে বাঁচিয়েছিলাম। তুমি কি করে আমার সাথে এরকম ব্যবহার করতে পারো যে তোমার জীবন বাঁচিয়েছে? তাকে সে ইমোশনালি ব্ল্যাকমেল করছে। ঠিক সে সময় সেখানে আরবান আসে আর বলে, এরকম মিথ্যা কথা বলার সাহস কোথায় পেয়েছো? 3 বছর আগে আমি রোজালিনকে বাঁচিয়েছি। আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম, ফিরে এসে ওকে দেখিনি। রোজালিন এই কথা শুনে ঘরে পড়ে যায়। কিথ বলে, তুমি মিথ্যা বলছো। আরবান তখন বলে, বেশ, তাহলে বলো রোজালিনের ইনজুরি কোথায় হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কিথ দিতে পারে না। তখন সে পাল্টা আরবানকে জিজ্ঞেস করে, তাহলে তুমি বলো তখন রোজালিনের কি হয়েছিল? ব্রিজ আরবান তাকে কোন অবস্থায় কোথা থেকে উদ্ধার করেছিল সব বলো। সবটা শুনে রোজালিন বুঝে যায় যে আরবানই তাকে বাঁচিয়েছিল সেদিন। কিথ তখন বলে, সে একজন ভিক্ষুক, সে কি করে আমাকে এত দামি লাইফ সাপোর্ট দিচ্ছে? রোজালিন বলে, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তুমি তাকে চেনো। সে কর্কের সবচেয়ে ধনী ব্যক্তি, আরবান গ্রুপের মেম্বার। সিন শিফট হলে আমরা রোজালিনকে দেখি যে ড্রিঙ্ক করছিল। সেখানে আরবান আসে আর বলে, তুমি কেন এগুলো খাচ্ছ? সে বলে, আমি এত বোকা কেন বলতে পারো? আরবান বলে, আমারই দোষ। তোমার দেখাশোনার জন্য আমার আরো কয়েকজন রাখা উচিত ছিল। তখন রোজালিন বলে, তোমার দোষ হলে তুমিও ড্রিঙ্ক করো। তারপর তাকে টাকা লোড করা একটা কার্ড দিয়ে বলে, এটা আমি আমার জীবন বাঁচানোর বিনিময়ে তোমাকে দিচ্ছি। আরবান বলে, তুমি কি মনে করো তুমি এই কয়েকটা টাকা দিয়ে আমাকে কিনতে পারবে? তখন রোজালিন রাগ করে তাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর স্মিথকে কল দিয়ে কাঁদতে কাঁদতে বলে, সব পুরুষই একই রকম, আমি কাউকে বিশ্বাস করি না। সিন শিফট হলে আরবানকে ড্রিঙ্ক করতে দেখা যায়। সেখানে একটি মেয়ে আসে তার সাথে ফ্লার্ট করতে। এই দৃশ্য লুকিয়ে স্মিথ দেখে ফেলে। সে ব্রিজ আরবানকে ভুল ভাবে তাকে বস্তাবন্দি করতে গেলে তার আগেই আরবান দেখে ফেলে। তারপর তাদের মধ্যে কথা হলে স্মিথ বুঝতে পারে সে আরবানকে ভুল ভেবেছে। তখন সে ব্রিজকে বলে, আসলে রোজালিন কিথের জন্য অনেক কষ্ট পেয়েছে, তাই সে এমন হয়ে গেছে। নেক্সট সিনে দেখা যায় রোজালিন ঘুমিয়ে পড়েছে। আরবান চুপি চুপি ঘরে ঢুকে তার পার্সের র্যাম্প ভেঙে ফেলে। রোজালিন ঘুম ভেঙে যায়। সে অকাজ দেখে খুবই রেগে যায়। তারপর সে আরবানকে বলে, তুমি একটা এগ্রিমেন্টে সাইন করবে, আমি যা বলবো তুমি তাই করবে। তারপর রোজালিন তাকে বলে, তুমি ডেইলি আমার সাথে পার্সেল ডেলিভারি করবে। ব্রিজ আরবান আর রোজালিন মিলে ডেলিভারি দিতে গেলে একটা মেয়ে তাকে দেখে পছন্দ করে ফেলে।